Ladies and gentlemen, you are under Love Area, the area of love, season 2. Story Shades Originals presents Love Area. সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত ঠিক ৮:৪০-এ আমরা নিয়ে আসি এক একটা অনন্য রোম্যান্স, বুক ভরা ভালোবাসার গল্প। কারণ আমি ভালোবাসতে ভালোবাসি, ভালোবাসাকে ভালোবাসি, ভালোবাসাতেও ভালোবাসি। আর তুমি চাইলে পাঠাতে পারো তোমার ভালোবাসার গল্প। আমাদের মেল storyshadsinfo@gmail.com। বানানটা বলে দিই, STORYSHADESINFO@gmail.com। অনেক হয়েছে, এবারে শুধু তোমার জন্য লাভেরিয়াতে তনিমা সাহার লেখা এক বিকেলে। বর্ষাকালের বিকেল বোধহয় আর 5 বিকেলের থেকে একটু আলাদা হয়। একটু বেশি মন খারাপ, একটু বেশি একাকী, একটু বেশি চুপচাপ। শুধু একটানা ব্যাঙের ডাক শোনা যায়, যেন ব্যাঙেদের মহোৎসব চলছে। আর তাতে কোনো এক বিজ্ঞ গায়ক ব্যাঙ গলা হাঁকিয়ে নিজের গায়কি জাহির করছে। বর্ষার বিকেলে রাতগুলো যেন একটু তাড়াতাড়ি নামে, আর তার সাথেই নেমে আসে রাশি রাশি মন খারাপ। কুহু বুঝতে পারে না যে তার 18 বছর 4 মাস বয়সের মধ্যে এত মন খারাপ কোত্থেকে আসে। কলকাতা শহরের আবহাওয়াও এখন কুহুর মনের মতোই সবসময় কেমন একটা মেঘলা হয়ে থাকে। খানিক আগেই একটা জমাটি বৃষ্টি হয়ে গেছে। দক্ষিণ কলকাতায় অবস্থিত কুহুদের এই পাড়াটা তুলনামূলকভাবে একটু উঁচু, তাই বৃষ্টি হলেই চট করে পাড়ার ভেতরে জল জমে না। কুহু এবছরই কলেজে উঠেছে। বিকেলে ছাদে হাঁটতে কুহুর বেশ ভালোই লাগে, কিন্তু বৃষ্টির বিকেল একেবারেই অসহ্য। তবুও আজকে বৃষ্টির বিকেলে ছাদে উঠে এলো কুহু। মনটা আজ বড্ড বেশি অশান্ত। ছাদে উঠেই ঝট করে আর চোখে পাশের ছাদটা একবার দেখে নেয় কুহু। না, কেউ নেই। নিশ্চিন্ত। কুহু একটা বড় শ্বাস টেনে নিয়ে গুনগুনিয়ে গেয়ে ওঠে, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কা। হঠাৎ কি একটা চোখে পড়তেই কুহু থেমে যায়। ওপাশের ছাদ থেকে হাসি মুখে নিলয় জিজ্ঞেস করে, আরে থামলে কেন? দিব্যি তো গাইছিলে। তোমার জন্য থোড়াই না গাইছিলাম। আহা, আমি কি সে কথা বললাম নাকি? এই নিলয় ছেলেটি কুহুর কলেজ এবং তার পাড়াতে নতুন আমদানি হয়েছে। আগে বিহার না উড়িষ্যা কোথায় যেন তার মায়ের সাথে থাকতো। এখন তার মায়ের ট্রান্সফার হওয়ায় এখানে কুহুদের পাড়ায় এসে থাকছে। কুহুর অবশ্য তাতে কোনো সমস্যা নেই। তার যেটায় সমস্যা সেটা হলো ছেলেটা পাড়াতে আসার শুধু কয়েকদিনের মধ্যেই পাড়ার কাকিমাদের নয়নের মণি হয়ে উঠেছে। ওদিকে কলেজেও আবার নিজের ফ্যান বেস করে নিয়েছে। নিলয় পাড়াতে কাকিমাদের নয়নের মণি হোক কি তাদের চোখের ধন হোক, তাতে কুহুর বিন্দুমাত্র উৎসাহ নেই। তবে তার অসন্তোষটা হলো বেটা শুধু গিটার বাজিয়ে কলেজে পপুলার হয়ে গেছে। আর এদিকে যে কুহু এত ভালো গান করে, সেই গান করে যে একটা ফ্যান বেস তৈরি করেছিল, সেখানেও এই নিলয় বেটার একটা ছাপ পড়ে গেছে। কেউ কেউ আবার এও বলতে শুরু করেছে যে কুহুর গানের সাথে নাকি নিলয়ের গিটার দারুণ জমবে। আমার বই গেছে ওই কাকতারুয়ার সাথে কোল্যাব করে গাইতে। নিলয়ের উচ্চতাটা সাধারণ বাঙালি ছেলেদের থেকে
একটু বেশি। তাই কুহু মনে মনে নিলয়কে কাকতাড়ুয়া বলে ডাকে। আরে কি হলো? এই তো বেশ ভালো ছিলে, মুখখানা হঠাৎ আবার প্যাঁচকানো আলুর মতো কেন হয়ে গেল? এই ছেলে, নিলয়। আমার নামটা কিন্তু বেশ সুন্দর, টলিউডের হিরোর থেকে দেখতেও কোনো অংশে কম নই। নিজের চেহারাটা দিনের আলোতে ভালো করে দেখো। তোমার নিজেকে নিয়ে মনে যত ভ্রম তৈরি হয়েছে সব কেটে যাবে। আরে 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 চললে কোথায়? হ্যাঁ? দেখতেই তো পাচ্ছ কোথায় যাচ্ছি। ছাদ থেকে তো আর ঝাঁপ দিতে যাচ্ছি না। আচ্ছা, তুমি কি সবসময় এমন কয়লার আগুনের মতো গনগনে হয়ে থাকো নাকি? এই ছেলে। নিলয় আমার নাম। হ্যাঁ, তো নিলয়, তুমি কি সবসময় এমন গায়ে পড়া, নাকি এই অভ্যাসটা নতুন করে গজিয়েছে? গায়ে কোথায় পড়ছি, আমি তো তোমার পাশেই দাঁড়িয়ে আছি, তাও আবার আমাদের ভাড়া বাড়ির ছাদে। জোক ছিল, কিন্তু একটুও হাসি পেল না। আচ্ছা কুহু ম্যাডাম, তুমি কি সবসময় এমন তিতে করলা, নাকি আমাকে দেখে নতুন হয়েছো? আমি তিতে হই, ঝাল হই, টক হই, তাতে তোমার কি? এই না না না, মানে ওই একটু বোঝার চেষ্টা করছিলাম আর কি। কি বোঝার চেষ্টা করছিলে? না মানে দেখো, বাইরে কিন্তু আবহাওয়াটা যথেষ্ট ঠান্ডা, কিন্তু তুমি কেন জানি কোন অকারণেই রেগে তেতে উঠেছো। তা বলি, বয়ফ্রেন্ড আছে? মিস্টার উফ কুহু, ইটস নিলয়। কতবার বলবো এক কথা? ওকে, নাও স্টার্ট। হ্যাঁ, ওই দেখো, এক্ষুনি তো দিব্যি কোমর বেঁধে ঝগড়া করছিলে, এখন আবার অমন সাপের মতো ফুঁসছো কেন? তুমি কি? নিলয়, মাই নেম ইজ নিলয়। এতক্ষণে তো বোধহয় সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো নিলয়, নিজেকে বেশি স্মার্ট ভেবো না। কোথায়? আমি তো নিজেকে শুধুমাত্র নিলয়ই ভাবছি। ওই দেখো, আবার চুপ করে গেছে। কুহু, ঝগড়া করতে করতে এরকম ভাবে চুপ করে গেলে কিন্তু পাপ হয়। ছেলেটা চায় কি? এর ইন্টেনশন তো আমার ঠিক মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন ইচ্ছে করে আমাকে খেপানোর চেষ্টা করছে। আচ্ছা, এমন নয় তো ছেলেটা আমার সাথে প্র্যাঙ্ক করার চেষ্টা করছে? তাহলে ওর সাগরেদগুলো এই ছাদের দরজার পেছনেই থাকবে। এই, তুমি ওইদিকে উঁকি ঝুঁকি মেরে কি দেখার চেষ্টা করছো বলো তো? ওটাই যেটা তুমি লুকোনোর চেষ্টা করছো। ঠিকই ভেবেছিলাম তোমার সম্পর্কে। কি কি ভেবেছিলে? ঝগড়ুটে তিতকুটে একটি মেয়ে। কুহু একটা অগ্নিদৃষ্টি দিয়ে নিলয়ের আপাদমস্তক চোখ বুলিয়ে বড় বড় পা নিয়ে নিচে নেমে গেল। নিজেকে কি ভাবে ছেলেটা? কাকতাড়ুয়া কোথাকার। পরদিন কলেজে গিয়ে কুহু ক্লাসে চুপচাপ বসে থাকে, এমনকি ব্রেকের সময় ক্যান্টিনেও যায় না। মনটা তার বড্ড খারাপ। পরের দিকে সেরকম গুরুত্বপূর্ণ ক্লাস না থাকায় কুহু বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে জামা কাপড় না ছেড়েই নিজের ঘরের বিছানায় উপুড় হয়ে হাউ হাউ করে কাঁদতে থাকে সে। কেন? মাথার কাছে একটা ফ্রেমে বাঁধা ফটোগ্রাফকে টেনে বুকের উপর জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কুহু বলে, কেন? কেন আমাকে ছেড়ে চলে গেলে তুমি? আমার সব শূন্য করে চলে গেলে। আমার আমার আর কাউকে চাই না, আর কাউকে চাই না। আমার আমার শুধু তোমাকে চাই বাপি, আমার শুধু তোমাকে চাই। তুমি তো আমার গোটা জীবন ছিলে বাপি। মাকে দেখেছো, দিন দিন আরো চুপচাপ হয়ে যাচ্ছে। তুমি তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে বাপি? কোথায় চলে গেলে বলো না, বলো বলো, কোথায় চলে গেলে? কোথায় চলে গেলে বাপি?
সেদিন ছাদে উঠে কুহুকে ইচ্ছে করে রাগানোর জন্য পরে একটু খারাপ লেগেছিল নিলয়ের। ছাদে কুহুর সাথে কথা হওয়ার পর প্রায় 3-4 দিন কুহুকে নিলয় দেখতে পায়নি। না, ছাদেও ওঠেনি কুহু। মায়ের কাছে কুহুর বিষয়ে একটা কথা জানার পর থেকে সেদিনের ব্যবহারের জন্য নিলয়ের আরো বেশি করে খারাপ লাগতে শুরু করে। একদিন কলেজ থেকে বেরোনোর সময় নিলয়ের মনে হয় কুহুকে যেন এক ঝলক দেখতে পেল। কিরকম মলিন, মনমরা লাগছিল মেয়েটাকে। তারপরও পরপর 2 দিন ধরে নিলয় কুহুকে খুঁজে যাচ্ছিল, কিন্তু মেয়েটা যেন ভোলবাজি জানে। একই কলেজে পড়ে, আবার একটা কমন সাবজেক্টও আছে, তা সত্ত্বেও ওদিকে কুহুও ইচ্ছে করেই নিলয়ের দৃষ্টির আড়ালে থাকার চেষ্টা করছে। ব্রেকের পরের দিকের ক্লাসগুলো বাঙ্ক করার জন্য এইচওডি থেকেও কুহুকে আজকে ছাড় খেতে হয়েছে। এমনিতেই এই ফেব্রুয়ারি মাসটা আসলেই কুহুর মনটা খারাপ হয়ে যায়। ফেব্রুয়ারির 17 তারিখ কুহুর জন্মদিন। কুহুর বাপি কুহুকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই ভাগ্যের পরিহাস হয়তো এমনটাই হয়। তার উপর এইচওডিও ছাড় দিচ্ছে, তার উপরে এই অসহ্য নিলয় ছেলেটা। পরদিনও কুহু কলেজে যায় না। এদিকে কুহুকে দেখতে না পেয়ে নিলয়ের মনটাও খারাপ হয়ে যাচ্ছে। কেন জানে না, কুহুকে নিলয়ের বড় আপন মনে হয়। কলেজ থেকে বাড়ি ঢুকতেই একটা পরিচিত কণ্ঠ শুনে নিলয়ের মন একসাথে উত্তেজিত এবং উৎফুল্ল হয়ে ওঠে। ঘরের পর্দা সরিয়ে ঢুকতেই অজান্তে নিলয়ের মুখে একটা হাসি ফুটে ওঠে। মায়ের সাথে বসে কুহু গল্প করছে। দরজার কাছে পায়ের শব্দ হওয়ায় কুহুও দরজার দিকে মুখ ঘোরাতেই দেখতে পায় সারাদিনের রোদে তাপে পুড়ে বিধ্বস্ত অবস্থায় নিলয় দাঁড়িয়ে আছে। নিলয়কে দেখেই কুহুর মুখে একটা বিরক্তির ছাপ ফুটে উঠলেও নিলয়কে ওরকম ক্লান্ত বিধ্বস্ত দেখে কুহুর একটু মায়াও হয়। মনে মনে সে বলে, কাকতাড়ুয়াকে তো সত্যি সত্যি কাকতাড়ুয়া লাগছে। আর তাছাড়া এই ছেলেটাকে কাকতাড়ুয়া দেখতে লাগবে নাই বা কেন? একেই তো খেয়ে না খেয়ে এরকম ঠ্যাঙা একটা হাইট, তার উপরে সারাদিন কলেজে বল পেটাচ্ছে। মাথার চুলগুলো তো আজ অব্দি আঁচড়ানো দেখলাম না। কলেজে পড়তে যায় না ক্রিকেট খেলতে যায় ভগবানই জানেন। কুহু নিলয়ের দিক থেকে মুখ সরিয়ে নেয়, কিন্তু কুহুকে দেখেই নিলয়ের মুখে একটা বড় হাসি ফুটে ওঠে। নিলয়ের মায়ের কিন্তু সেটা দৃষ্টি এড়ায় না। একটু মুচকি হেসে তিনি কুহুকে বলেন, কুহু, তুমি বসো, আমি কিছু একটা বানিয়ে আনছি। নিলয় কলেজ থেকে ফিরেছে, দুজনে কিছু খেয়ে নিও, কেমন? কুহু তাড়াতাড়ি বলে ওঠে, না 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 আন্টি, আমাকে বেরোতে হবে, আমার কাজ আছে। মা, আমাদের এই ঘরে ভূত টুত আছে নাকি বলো তো? ধুস, কি যাতা বলছিস? না মানে লোকজন আসলেই পালিয়ে যাচ্ছে কি না? সেটা তোকে দেখেই পালিয়ে যাচ্ছে। দেখেছিস নিজেকে আয়নায়? আজ তো একটা গোভূত লাগছে, তার উপর মাথার ওপর ওই এলোথেলো চুলগুলো। উফ, মনে হচ্ছে আমি কাঁচি নিয়ে চুলটা কুচকুচ করে কেটে দিই। মা, এই অপমানটা লোকের সামনে করাটা কি ঠিক হচ্ছে? আলবাত হচ্ছে। এখন যা, ভূত থেকে একটু মানুষ হয়ে আয়। মা ছেলের কথাবার্তা শুনে কুহু ফিক করে এসে উঠল। নিলয়ের মা কুহুকে বসতে বলে রান্নাঘরে গেলেন। ওদিকে নিলয়ও গেল ফ্রেশ হতে। কুহুর সাথে নিলয়ের মায়ের প্রায়ই দেখা হয় মাধু গোয়ালার বাড়িতে, যখন তারা সেখান থেকে দুধ নিতে যায়। কুহুকে অনেক দিন থেকেই বাড়িতে আসতে বলেছিলেন নিলয়ের মা, তাই আজ সে নিলয়দের বাড়িতে এসেছে। কুহু নিলয়দের বসার ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। এই অল্প কদিনের মধ্যে কি সুন্দর করে ঘরটাকে সাজিয়ে নিয়েছে। নিশ্চয়ই আন্টি এত সুন্দর করে সাজিয়েছে। ওই উজবুকটার পক্ষে তো এত গোছগাছ সম্ভবই নয়।
ঘরের একটা দেওয়ালে অনেক ছবি আটকানো ছিল। ছবিগুলো দেখতে দেখতে এক জায়গায় চোখ আটকে যায় কুহুর। ছবিতে একজন সরোদ বাজাচ্ছেন। যিনি বাজাচ্ছে তাকে দেখতে অনেকটা নিলয়ের মতো। এমনকি নিলয়ের চেহারার সঙ্গে এতটাই মিল যে ছবির লোকটিকে নির্দ্বিধায় নিলয় বলে চালিয়ে দেওয়া যাবে। কিন্তু ছবিটা বেশ পুরনো। কুহু বেশ গভীরভাবে ছবিটাকে দেখছিল। ঠিক তখনই পেছন থেকে নিলয় বলে ওঠে, আমার বাবা। কে? শুনেছি দারুণ শরৎ বাজাতেন। উফ, আন্টি ঠিকই বলে, আস্ত একটা গুভূত, সবসময় পেছন থেকে উদয় হয়ে কথা বলতে থাকবে। এই তোমার কি কথার প্রত্যুত্তর না দেওয়ার কোনো রোগ আছে নাকি? হ্যাঁ, আর নাকি এইটা আমাকে দেখলেই রোগটা তোমার চারাক দিয়ে ওঠে? তোমার সমস্যাটা কি বলো তো? সেদিনও ছাদে অকারণে গায়ে পড়ে ঝগড়া করলে, আজও সেই একই ব্যবহার করছো। তোমার সরি, সেদিনের জন্য ভীষণ সরি। কি বললে? শুনলেই তো কি বললাম। না, একটু জোরে বলো। সরি। বাবারে নিলয়, মাথাটাতে ঠিক আছে তো? দাঁত বার করার মতো কোনো কথা তো বলিনি। এই যে আমার নামটা বললে বলে। তা আঙ্কেলের থেকে শরৎটা শিখেছিলে নাকি শুধু মাঠে ঘাটে বল পিটিয়েই গেছো? সেই সুযোগটা আর পেলাম কই। আমি তখন 7 বছর। তখনই বাবা। সরি সরি সরি, আই এম ভেরি সরি। না না, আর সরবে কেন, এই তো কাছে এলে। কি বললে? না না, কিছু না তো। জানো তো, আমি মনে করি জীবনটা ভীষণ সুন্দর। এই সুন্দর জীবনে কাঁটার মতো কিছু মুহূর্ত আসে ঠিকই, কিন্তু তাতে আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। এই যেমন বাবা চলে গিয়ে আমাদের একা বাঁচতে শিখিয়ে দিয়েছেন। আমার বাপই খুব ভালো শরৎ বাজাতে পারত। আমার গান শেখাটাও তার জন্যই সম্ভব হয়েছে। বাপই আমাকে জোর করে গানের স্কুলে ভর্তি করিয়েছিল। মায়ের সে কি আপত্তি। বাপি কে? তোমার বাবা? আমার দাদা। দাদা আমার থেকে 9-10 বছরের বড় ছিল। হি ওয়াজ মাই ফাদার ফিগার, তাই আমি তাকে বাপি বলে ডাকতাম। বাবাকে তো কখনো দেখিনি, আমার দাদাই ছিল আমার বাবা। ও, আর তোমার বাবা কি করতেন? জানি না, আমার জন্মের পরেই বাবা আমাদের ছেড়ে দিয়েছিলেন। মায়ের গানের গলা অসাধারণ ছিল। একটা প্রাইভেট স্কুলে মা মিউজিক টিচারের চাকরি করতেন। তাতেই আমাদের, যেদিন ছাদে আমাদের দেখা হলো সেদিন আমার বাপির মৃত্যুবার্ষিকী ছিল। কি বলছো? কি হয়েছিল তোমার বাপির? একটা ইনস্ট্রুমেন্টাল মিউজিক কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য বাপি বেনারস গিয়েছিল। জানো তো, বাপি কম্পিটিশনটা জিতেও ছিল, কিন্তু ফেরার পথে একটা অ্যাক্সিডেন্টের মুখে পড়ে। আমাদের পৃথিবীটা সেদিনই শেষ হয়ে যায়। সব সব শেষ হয়ে যায়। সরি সরি সরি, তোমাকে অযথায় একটা বিড়ম্বনায় ফেলে দিলাম। আসলে বাপির কথা উঠলে না, আমি নিজেকে ঠিক কন্ট্রোল করতে পারি না। না না, আমি বুঝি ব্যাপারটা। হ্যাঁ, আমি এই ভেবে খুশি হলাম যে তুমি তোমার দুঃখটা আমার সাথে ভাগ করে নিয়েছো। আচ্ছা ছাড়ো, বাদ দাও এসব কথা। তুমি কিন্তু গিটারটা বেশ ভালোই বাজাও। তুমি শুনেছো বুঝি? হ্যাঁ, এবং বেশ অভিভূতও হয়েছি, তবে বলিনি কখনো, এই যা। কেন বলনি? মানে আমি তো ভাবতাম তুমি বুঝি আমার বাজানো গিটারটা পছন্দ করো না। পছন্দ করি, খুব পছন্দ করি, কিন্তু ওই যে কথা না বলা সত্ত্বেও আমাদের মধ্যে একটা মন কষাকষির ব্যাপার তৈরি হয়েছিল, তাই বলিনি আর কি। আচ্ছা চলো, তোমাকে একটা জিনিস দেখাই। চলো। নিলয় কুহুকে নিয়ে পাশের ঘরে ঢোকে। এই ঘরটা নিলয়ের। কুহু দেখে যে এই ঘরটাও বসার ঘরের মতোই
পরিপাটি করে গোছানো। বাবা, আন্টি বুঝি ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালোবাসেন? ওটা আন্টির কাজ নয় ম্যাম, এই ঘর গুছিয়ে রাখার ডিপার্টমেন্টটা আমার। কুহুর যেন বিষম লাগে। কুহুর সামনে এখন যদি কোনো এলিয়েন এসে ডিস্কো ড্যান্স করতো, তাহলেও বোধহয় সে এত অবাক হতো না। ও বাবা, এইসব কিছু তুমি গুছিয়েছো? ইয়েস। ওয়াও! তুমি যে এত কথা বলতে পারো সেটা কিন্তু আমি আগে বুঝতে পারিনি। ভালো সঙ্গ পেলে কথা বলতে তো সমস্যা নেই। এই এই দেখো, এটার কথা বলছিলাম। শরৎ? হ্যাঁ, মা আমাকে শরৎ বাজাতে দিত না, আর এদিকে আমার স্ট্রিং ইনস্ট্রুমেন্টের প্রতি অগাধ আগ্রহ। অতএব হাতে তুলে নিলাম গিটার। একবার ট্রাই করবে নাকি শরৎটা? কুহু যেন শুধু বলার অপেক্ষাতেই ছিল। নিলয় বলার সাথে সাথেই কুহু শরৎটা নিয়ে বসে শরতের তারের শয্যাতে আঙুল বোলালো। চোখ বন্ধ করে কিছুক্ষণ বাজানোর পর চোখ খুলতেই দেখে নিলয়ের মা দাঁড়িয়ে আছে। অপ্রস্তুত হয়ে কুহু বলে, আই এম সরি আন্টি, আই এম সরি। আমি আসলে এত আমতা আমতা করার কি আছে? শরৎটা তো পড়েই ছিল, এই আহাম্মকটা তো বাজাতেই পারে না। কিন্তু নিলয়ের বাবা খুব ভালো বাজাতেন। কতদিন পর শরৎটায় একটু সুর পড়ল। কিন্তু আন্টি, নিলয় যে বলল আপনি নাকি তাকে শরৎ ছুঁতে নিষেধ করেছেন। তাই বলল বুঝি? ভারী দুষ্টু ছেলে নিলয়, সারাক্ষণ ফিচকেমিতেই মেতে থাকে। কুহু নিলয়ের দিকে কটমট করে তাকাতেই দেখতে পায় যে সে মিটিমিটি হাসছে। নিলয়ের মা চলে যেতেই কুহু বলে, তুমি তো ভীষণ বাজে ছেলে। কেন, বাজে হওয়ার মতো কি করলাম? এই এত বড় একটা ডাহা মিথ্যে বলে দিলে। যা বাবা, মিথ্যে কোথায় হলো? মা বলল শরৎটা ছুঁয়ে দেখিনি, আমি বললাম যে মা আমাকে শরৎটা ছুঁতে দেয়নি। মোদ্দা কথা হলো শরৎ না ছোঁয়া। উফ বাবা, অসাধারণ যুক্তি। তোমার সাথে আগে যে কেন পরিচয় হয়নি কে জানে। তা তুমি কোথায় ছিলে এতদিন? ছিলাম এই পৃথিবীতেই। পৃথিবীটা গোল কিনা, তাই ঘুরে একটু আসতে সময় লেগে গেল। কি? হাসতে হাসতে একসময় কুকুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। আজ অনেকদিন পর এমন ভাবে হাসলাম। জানো নিলয়, বাপি যখন ছিল তখন ঠিক এমন ভাবেই মজা করত, এমন ভাবেই আমাকে হাসাতো। তোমাকে হাসতে দেখতেই ভালো লাগে। ওরম আমরার আঁটির মতো মুখ নিয়ে তোমাকে দেখতে মোটেও ভালো লাগে না। কি? আমরা আঁটি? আমাকে দেখতে আমরা আঁটির মতো? ইমা, না না, আমি সেটা বলতে চাইনি। ওরে বাবা, তুমি ভয়ও পাও দেখছি। মোটেও না। কুহু আবার খিলখিলিয়ে হেসে ওঠে। তারপর নিলয়ের বাইরের তাকের দিকে এগিয়ে যায়। বইগুলোর ওপর হাত বোলাতে বোলাতে কুহু বলে, জানো নিলয়, ছোটবেলায় আমার ভীষণ গল্পের বইয়ের নেশা ছিল, তবে পড়ার নয়, শোনার। বাপি আমাকে এত এত গল্পের বই কিনে দিত। জানো, বাপি যতই ব্যস্ত থাকুক না কেন আমাকে নিয়ম করে গল্প পড়ে শোনাতো। বাপির গল্প শোনানো এত সুন্দর ছিল যে গল্পের ঘোরে আমি ঘুমিয়েই পড়তাম। খুব ছোট ছিলাম তো, তাই তখন আমার বদ্ধ চিন্তা ছিল যে বাপির মধ্যে গল্প শোনানোর জাদু শক্তি আছে। এখন সে কথা মনে পড়লে খুব হাসি পায়। বাপি চলে যাওয়ার পর আমি আর গল্পের বইয়ে হাত দিইনি। আমি যদি তোমাকে গল্প পড়ে শোনাই তাহলে কি তুমি শুনবে? হ্যাঁ? আচমকা নিলয় প্রশ্ন করে। কুহু কিছুক্ষণ অবাক হয়ে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয়ের চোখের ছায়ায় একটা পরিচিত স্নেহের ছাপ আছে। চোখটা তাড়াতাড়ি সরিয়ে নেয় কুহু। তারপর বলে, এখন কি আর ছোট আছি নাকি?
যে তুমি আমাকে গল্প শোনাবে? কুহু, একটা কথা জিজ্ঞেস করব? বলো। আমার সাথে একটা কোলাবে গান গাইবে? হ্যাঁ, কেন নয়? গিটার নাও, এক্ষুনি গাইছি। না, এখন নয়। তাহলে? কলেজ সোশ্যালে। আচ্ছা বেশ, তাই হবে। কুহু, হুম আমরা কি তবে বন্ধুত্বের একটা নতুন সূচনা করতে পারি? বন্ধুই তো আছি। নিলয় একটু কুহুর কাজ ঘেঁষে দাঁড়িয়ে বলে, এরকম বন্ধুত্ব নয়, সারা জীবনের বন্ধুত্ব, যেখানে কাছে থাকার, আজীবন পাশে থাকার প্রতিশ্রুতি থাকবে, যেখানে তোমার সাথে আমার সমস্ত দুঃখ সুখ ভাগ করে নেওয়ার অধিকার থাকবে। কুহু হবে আমার আমরণ বন্ধু। কুহু অবাক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকায়। নিলয়ের এই প্রশ্নের সে কি উত্তর দেবে? আচ্ছা, তার মনেও কি এরকমই কিছু চলছে? নইলে সেদিনের পর থেকে নিলয় থেকে এমন পালিয়ে পালিয়ে কেন বেড়াচ্ছে সে? আজকেই বা কেন হঠাৎ করে সে নিজের থেকেই নিলয়দের বাড়ি এলো? তবে কি সে নিজেও নিলয়কে একবার দেখার জন্য উসখুস করছিল? তাহলে কি সে অজান্তেই নিলয়কে... ভালোবাসাটা কি এতটাই সহজ? আচ্ছা, সে কি নিলয়ের সাথে একটু বেশি ফ্র্যাঙ্ক হয়ে গেছে? কুহু নিজের মনেই এই সব কিছু যখন ভেবে যাচ্ছিল, তখন নিলয় দুটো চুটকি বাজিয়ে বলে, এই যে ম্যাম, এ তো দেখছি চিন্তায় পড়ে গেছো। রিল্যাক্স। না মানে আসলে রে, তোমাকে কি ঝামেলায় ফেলে দিলাম? ইটস ওকে ডিয়ার, উত্তরটা তোমাকে এখনই দিতে হবে না, সময় নাও। আর হ্যাঁ, আমার প্রশ্নের উত্তর বলার জন্য তোমাকে কোনো অ্যাটমিক রিয়াকশনেরও সমাধান করতে হবে না, তাই বেশি টেনশন নিও না, রিল্যাক্স। স্টোরি শেডস অরিজিনালস প্রেজেন্স লাভেরিয়া। লাভেরিয়াতে আজ তুমি শুনলে তনিমা সাহার লেখা এক বিকেলে। গল্প পাঠে অর্ণব বেরা, অন্যান্য চরিত্রে পার্থিতা ঘোষ, দেবযানী চক্রবর্তী, বিশ্ববৈরাগী। আমরা শুধু গল্প শোনাই না, দেখাইও। আসবো আগামী সপ্তাহে আরও একটি রোম্যান্স নিয়ে। ততক্ষণ পাশে থাকুন, সুস্থ থাকুন, প্রেমে থাকুন এবং শুনতে থাকুন স্টোরি শেডস প্রেজেন্স লাভেরিয়া।